এসএসসি 2025 পরীক্ষায় টার্গেট হচ্ছে এ প্লাস, কিন্তু বুঝতে পারতেছো না যে বইয়ের 17টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। শুধু এসএসসি 2025 না, সামনে কিন্তু রয়েছে তোমার প্রি টেস্ট এক্সাম, তারপরেই কিন্তু রয়েছে তোমার টেস্ট এক্সাম, তারপরে ফাইনালি তোমার কাঙ্ক্ষিত সেই এসএসসি 2025 এক্সাম। তুমি যদি বুঝে না থাকো যে কিভাবে এই 2025 এক্সামের সাধারণ গণিতে নিশ্চিন্তে মাত্র অল্প কয়েকটা চ্যাপ্টার শেষ করে এ প্লাস পাওয়া যায়, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তো চলো ভিডিওটিতে তোমাদের প্রয়োজনীয় চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই 17টা চ্যাপ্টার রয়েছে, যেই 17টা চ্যাপ্টার কিন্তু তোমাদের বইয়ে আছে, যেগুলা থেকে মোট 11টি প্রশ্ন করা হবে। তো এই চ্যাপ্টারগুলো সচরাচর হয়তোবা তোমাদের সূচিপত্রে তোমরা দেখেছো, তো তাই এইটা নিয়ে আর আমি কিছু বলতেছি না। তারপরে যদি প্রয়োজন হয় ভিডিওটা পজ করে কিন্তু দেখে নাও। এরপরে দেখে নাও আসলে এই 17টা চ্যাপ্টার থেকে কিন্তু 4টি বিভাগ হবে। সেই 4টি বিভাগের মধ্যে রয়েছে ক বিভাগ, যেটা হচ্ছে বীজগণিতের জন্য, খ বিভাগ যেটা হচ্ছে জ্যামিতি, তারপরে কিন্তু তোমার হচ্ছে গ বিভাগ যেটা হচ্ছে ত্রিকোণমিতি, এবং ঘ বিভাগ সেটা হচ্ছে পরিসংখ্যান। তো এখানে দেখতেই পাচ্ছ ক বিভাগের জন্য চ্যাপ্টার রয়েছে 2, 4, 6, 8টি চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে হচ্ছে 3টি, এবং এখানে দেখতে পাচ্ছ খ বিভাগের জন্য চ্যাপ্টার আছে হচ্ছে 4টি। এই 4টি চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে হচ্ছে 3টি। এরপরে দেখতে পাচ্ছ গ বিভাগের জন্য চ্যাপ্টার আছে 3টি। এই 3টি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে 3টি, আর পরিসংখ্যান থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে 2টি। তাহলে কি হইল? 3 + 3 + 3 + 2, এই হচ্ছে গিয়ে টোটাল তোমার 11টা কিন্তু প্রশ্ন এই প্যাটার্নে 4টা বিভাগ থেকে আসবে। এখন দেখো ভাইয়া, এই 4টা বিভাগে 17টা চ্যাপ্টার তো তোমার পক্ষে কখনোই পড়া সম্ভব না। তো সেটার জন্য কিন্তু তোমার আমি এখানে তোমাদের বিভাগ ভিত্তিক কোয়েশ্চেনগুলোকে শর্ট করে দিয়েছি। যেমন এইটা হচ্ছে গিয়ে তোমার ফাইনাল সাজেশন। তো এই যে 17টা চ্যাপ্টার একটু আগে দেখে আসছো, সেই 17টা চ্যাপ্টারের মধ্যে 4টা বিভাগে মোটামুটি যদি তুমি এই যে কয়েকটা চ্যাপ্টার আমি দিয়েছি, যেমন হচ্ছে ক বিভাগের জন্য মাত্র 8টা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাকে 4টা চ্যাপ্টার দিয়েছি, সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, আর হচ্ছে সসীম ধারা। এই 4টা কোয়েশ্চেন যদি কেউ করে ফেলো, সে হচ্ছে 3টা কোয়েশ্চেনের তো 100% কমন পাবা, কিন্তু তারপরেও যদি মিস হয় তাহলে কিন্তু তুমি 2টা কোয়েশ্চেন 100% পাবাই পাবা, এইখানে কোনো মিস হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। খ বিভাগের জ্যামিতির জন্য আমি মাত্র 2টি চ্যাপ্টার দিয়েছি, এই 2টি চ্যাপ্টার থেকেও কিন্তু 2টি প্রশ্ন তুমি 100% কমন পাবা, কোনো ধরনের কিন্তু মিস্টেক এখানে হবে না, 2টি কোয়েশ্চেন 100% কমন পাবা। আচ্ছা, আর এখানে যে গ বিভাগ 9ম অধ্যায় দিয়েছি আমি, ত্রিকোণমিতিক অনুপাত আর হচ্ছে ষোড়শ অধ্যায় পরিমিতি, এই 2টা থেকে এও কিন্তু তুমি 100% 2টা কোয়েশ্চেন কমন পাবা, 100% 2টা কোয়েশ্চেন কমন পাবা। সো দেখো, এখানে 3টা বিভাগ থেকে মাত্র 2, 4, 6, 8টা চ্যাপ্টার পড়লে, মাত্র 8টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে কিন্তু 100% তুমি এখানে 6টা কোয়েশ্চেন কমন পেয়ে যাচ্ছ। আর এখানে যে পরিসংখ্যান, একটা মাত্র চ্যাপ্টার পড়লেই কিন্তু তুমি এখান থেকে 2টা কোয়েশ্চেন কমন পেয়ে যাচ্ছ, যেখান থেকে দিতে হবে তোমার একটা। তাহলে কিন্তু এই মাত্র 9টা চ্যাপ্টার পড়ে তুমি কিন্তু একদম 100% 7টা কোয়েশ্চেন কমন পাবা। সো কোনো ধরনের কিন্তু মিস তোমার এখানে এই চ্যাপ্টারগুলো পড়লে হবে না। আই হোপ তুমি, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো, তারপরে যদি বলো যে ভাইয়া 9টা চ্যাপ্টার পড়ার মতো আমার সময় নাই, সাজেশনটা আর একটু ছোট করে দেন, তাহলে আমি তোমাদের জন্য বলবো জাস্ট এটা হচ্ছে, যদি তোমরা কোনো রকমভাবে একটু এক্সামের আগে পড়ে মানে পাস করতে চাও, 5টা চ্যাপ্টার যেখান থেকে 100% কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন আসবে, তাহলে দেখো তোমাদের জন্য সাজেশনটা আমি আরও শর্ট করে দিচ্ছি। যেমন তুমি এখানে পরিসংখ্যানটা করতে পারো, এই পরিসংখ্যানটা যদি তুমি করে ফেলো,
এখান থেকে 2টা কোয়েশ্চেন 100% পাবা, বাট 2টা কোয়েশ্চেন পাইলেও তোমার কিন্তু অ্যান্সার করতে হবে 80। তো দেখো এই চ্যাপ্টারটা পড়ে ফেলবা, এখান থেকে 100% একটা কোয়েশ্চেন পাবা। সেম ভাবে এই চ্যাপ্টারটি কিন্তু পড়ে ফেলতে পারো, তাহলে এখান থেকেও 100% একটা কোয়েশ্চেন কমন পাবা। এই চ্যাপ্টারটি থেকেও 100% একটা কোয়েশ্চেন কমন পাবা। এই চ্যাপ্টারটি থেকেও 100% একটা কোয়েশ্চেন কমন পাবা। এই চ্যাপ্টারটা থেকেও 100% কোয়েশ্চেন কমন পাবা। তাহলে এই যে আমি এখানে 5টা চ্যাপ্টারে স্টার মার্ক দিয়ে দিলাম, এই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু কখনোই তোমার এই এসএসসি এক্সামে সিকিউ মিস হবে না। তো কেউ যদি খালি জাস্ট এই 5টা চ্যাপ্টার করে ফেলো তাহলে কিন্তু 100% 5টা কোয়েশ্চেন কমন। আর যদি একদম রিস্ক ফ্রি থাকতে চাও তাহলে কিন্তু এই ফাইনাল সাজেশনে যে আমি এই 9টা চ্যাপ্টার দিয়েছি, এই 9টা চ্যাপ্টার যদি তুমি কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে চোখ বুঝে তুমি 7টা সৃজনশীল কমন পাবা। সেটা নিয়ে তোমার কোনো ধরনের চিন্তা কিন্তু করা লাগবে না। এক্সাম হলে গিয়ে দেখবা এই 9টা চ্যাপ্টার থেকে 7টা কোয়েশ্চেন পাবা, তুমি কিন্তু লিখে দিয়ে আসবা, তাহলে A+ নিশ্চিন্তে A+। সো এই সাজেশনটা পড়লেই A+-এর প্রিপারেশন সেটা কিন্তু তোমার নিশ্চিত। এখন এই চ্যাপ্টারগুলো যদি তোমরা শেষ করতে চাও, এবং এই চ্যাপ্টারগুলোর মধ্যেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেই টপিকগুলো পড়লে এর বাইরে প্রশ্ন আসে না। তো তোমরা যদি কেউ চাও যে ভাইয়া আপনি আমাকে এই চ্যাপ্টারগুলো শেষ করে দেন, তাহলে কিন্তু এই চ্যানেলে তোমরা এই চ্যাপ্টারগুলো এসএসসি পরীক্ষার আগেই কিন্তু এই চ্যাপ্টারগুলোর সমাধান পেয়ে যাবা। প্লাস এই বাকি যে চ্যাপ্টারগুলো আছে যেগুলো থেকে এমসিকিউ আসবে, সেই চ্যাপ্টারগুলোর সলিউশনও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবা। সেটা পাওয়ার জন্য তোমাদের জাস্ট এই ভিডিওর কমেন্টস বক্সে লিখতে হবে যে ভাই ভিডিওগুলো দেখতে চাই বা ক্লাসগুলো করতে চাই, তাহলে কিন্তু আমি পর্যায়ক্রমিকভাবে এই ক্লাসগুলো আপলোড দিতে থাকবো এই চ্যানেলে। এবং চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনে যদি ক্লিক করে রাখো তাহলে তুমি নিয়মিত আপডেট পেতে থাকবে এই ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই। অন্যান্য ভিডিওগুলো এবং সাজেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।